বিশ্বকাপ জিততে এসেছিল পর্তুগাল, কিন্তু প্রথম ম্যাচে ধাক্কা। আফ্রিকার আন্ডারডগ ডিআর কঙ্গোর সাথে একে একে ড্র। এখন প্রশ্ন একটাই, রোনালদোর শেষ বিশ্বকাপ কি গ্রুপ পর্বেই শেষ হতে যাচ্ছে, নাকি এখান থেকে শুরু হবে পর্তুগালের কামব্যাক স্টোরি? আজ আমরা বিশ্লেষণ করব পর্তুগালের নকআউটে ওঠার সম্ভাবনা কতটা, কোথায় তাদের সমস্যা, আর কি করতে হবে রোনালদোদের। গ্রুপ কেতে বর্তমানে শীর্ষে রয়েছে কলম্বিয়া 3 পয়েন্ট নিয়ে। পর্তুগাল ডিআর কঙ্গোর সাথে ড্র করায় পেয়েছে মাত্র 1 পয়েন্ট, ফলে তারা আপাতত তৃতীয় স্থানে। এই ড্র শুধু পয়েন্ট হারানো নয়, একই আত্মবিশ্বাসেও বড় ধাক্কা। বিশ্বকাপ শুরুর আগে অনেকেই পর্তুগালকে গ্রুপ চ্যাম্পিয়ন ধরেছিল, কিন্তু প্রথম ম্যাচে দেখা গেল আক্রমণের ধার নেই, আর রক্ষণেও ভুল হয়েছে। রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্ডো সিলভাদের মতো তারকা থাকা সত্ত্বেও দলটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। পর্তুগালের সামনে এখন দুটি ম্যাচ বাকি, পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান এবং পর্তুগাল ভার্সেস কলম্বিয়া। সবচেয়ে সহজ সমীকরণ হলো উজবেকিস্তানকে হারাও, তারপর কলম্বিয়ার বিপক্ষে অত্যন্ত ড্র করো, তাহলে পর্তুগালের হবে 5 পয়েন্ট। বেশিরভাগ ক্ষেত্রে এটি নকআউট নিশ্চিত করার জন্য যথেষ্ট হতে পারে। আর যদি উজবেকিস্তান এবং কলম্বিয়া দুটো ম্যাচই জিতে যায়, তবে 7 পয়েন্ট নিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রাখবে। তবে যদি উজবেকিস্তানের বিপক্ষে আবার পয়েন্ট হারায়, তখন পরিস্থিতি ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে। একটা ড্র হয়েছে ঠিকই, কিন্তু আতঙ্কিত হওয়ার মতো অবস্থা এখনো হয়নি, কারণ 3টি দলগত মান, বড় ম্যাচের অভিজ্ঞতা, তুলনামূলক সহজ পরবর্তী ম্যাচ। উজবেকিস্তান বিশ্বকাপে নতুন দল, তাদের বিপক্ষে পর্তুগাল কাগজে কলমে অনেক শক্তিশালী। এছাড়া বিশ্বকাপের নতুন ফরম্যাটে শুধু গ্রুপের প্রথম 2 দল নয়, অনেক তৃতীয় স্থানকারী দলও নকআউটে যাবে, ফলে পর্তুগালের সামনে এখন একাধিক রাস্তা খোলা আছে। রোনালদো হয়তো ভাবছিলেন শেষ বিশ্বকাপ একটু শান্তিতে শুরু করে, কিন্তু ডিআর কঙ্গো বলল, না ভাই, স্ক্রিপ্টটা আমরা লিখব। বিশ্বকাপে আন্ডারডগদের একটা নিয়ম আছে, তারা সবসময় ফেভারিটদের ঘুম হারাম করে দেয়। পর্তুগালের সবচেয়ে বড় সমস্যা এখন গোল স্কোরিং নয়, বরং ম্যাচ কন্ট্রোল। ডিআর কঙ্গো এর বিরুদ্ধে তারা শুরুতে এগিয়ে গিয়েও ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে পারেনি। রোনালদোর বয়স এখন 41, তিনি এখনো হুমকি, কিন্তু পুরো ম্যাচের গতি একা বদলে দেওয়ার সময় হয়তো আর আগের মতো নেই। তাই ব্রুনো, বার্নার্ডো সিলভা ও জোয়াও নেভেসে এগিয়ে আসতে হবে। আমার বিশ্লেষণ বলছে পর্তুগালের নকআউটে ওঠার সম্ভাবনা এখনো প্রায় 80 থেকে 85%। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে উজবেকিস্তানের বিরুদ্ধে জয়ের কোনো বিকল্প নেই। রোনালদোর শেষ বিশ্বকাপ কি ট্রফি দিয়ে শেষ হবে, নাকি গ্রুপকেই হয়ে যাবে শেষ অধ্যায়? আপনার মতে পর্তুগাল কতটুকু যাবে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, নাকি বিশ্ব চ্যাম্পিয়ন? কমেন্টে জানাতে ভুলবেন না।